দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ জমিতে চাকরি বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংসদীর মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখতে, এটার দিকে এসএসসি দিকে যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখো। আমরা চাই আপনাদের লাস্ট পরীক্ষা দিয়েছেন, বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে গতবার চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000 টাকা বলে একটা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করেছে। যারা আইছেন তারা কারা? সবাই কি মানে এই? হ্যাঁ, সবাই ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে, বহিরাগত আসে দেশে ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরি নিয়ে আসে তারা, যেমন ইউপি বিহার এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে, মানে জন্মপর থেকে হিন্দি, আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটঅফটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়। দেখুন।